আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনিম খান, কর্মরত আছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এবং কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট EWVM বাংলাদেশ। আজকে যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার খুব পছন্দের একটি টপিক, নন সার্জিক্যাল ফেস লিফটিং। বয়সের সাথে সাথে আমাদের ফেস এবং ফুল বডির স্কিনে যে চেঞ্জটি আসে সেটিকে বলা হয় এজিং প্রসেস, এবং সেটিকে প্রিভেন্ট করার জন্য কিংবা ডিলে করার জন্য যা আমরা প্রসিডিউরগুলো করে থাকি সেটাই হচ্ছে গিয়ে অ্যান্টি এজিং প্রসিডিউর। বয়সের সাথে সাথে কি চেঞ্জ আসে দেখা যায় যে আপনি হয়তো নোটিস করবেন আমাদের যে ফোরহেড লাইনটি আছে সেখানে আপনার রিঙ্কেল পড়ে যাচ্ছে, যে গ্লাভেলার রিজনটা আছে সেখানে আপনার ফ্রন্ট লাইনের মধ্যে আমাদের রিঙ্কেল চলে আসতেছে। যখন আমরা হাসি ক্রাউস ফিট কুচকে যাচ্ছে, যেটা চামড়াগুলো চোখের নিচে একটা গর্তের মতো আছে যেটাকে আমরা বলতেছি টিয়ার ট্র্যাপ, এবং ন্যাজোলেভিয়াল ফোল্ড যেটা আছে সেটা অনেক বেশি ডিপ হয়ে বসে যায়। অনেক সময় দেখবেন যে চিনের যে ভলিউমটা আছে ভলিউমটা কমে যায়, ডিপ্রেস হয়ে যায় এই দুটো জায়গা। আমাদের যে প্যারোটিড গ্ল্যান্ড আছে সেটা বড় হয়ে যায়, এই যে এই পাশের স্কিনগুলো নিচের দিকে ঝুলে যায়। আলটিমেটলি আমাদের যে জ লাইনটা আছে সেটা আমরা রিস্টোর করতে পারি না, নষ্ট হয়ে যায়। পাশাপাশি গলার স্কিনও কিন্তু ঝুলে যায়। সো বয়সের সাথে সাথে এগুলোই কিন্তু এজেনের চেঞ্জ, এজেন প্রসেসগুলো। এগুলোকে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু আমাদের ক্লিনিকগুলোতে অনেক ধরনের প্রসিডিউর করি। আমি যেটা করতে পছন্দ করি, আমি বোটক্স করি, ফিলার্স করি, থ্রেডস করি, হাইফো করি, পিআরপি করি, আর অনেক প্রসিডিউর আমরা করি, সেটা পেশেন্টের প্রয়োজনীয়তা অনুযায়ী। বোটক্স কি করে? বোটক্স আমরা কি করি যে আমাদের মাসেলের মধ্যে আমরা সেই মেডিসিনটাকে ইনজেক্ট করি সো দ্যাট ওই মাসেলটাকে সে রিল্যাক্স করে দিচ্ছে এবং আমাদের মাসেলটা রিঙ্কেল পড়তেছে না, রিঙ্কেল ফ্রি হয়ে যাচ্ছে, কুচকানো ভাবটা চলে যাচ্ছে, ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কেলস। ইউজুয়ালি একবার বোটক্স করলে 6 মান্থ পর্যন্ত সেটা সাস্টেইন করে, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার একটা প্রসিডিউর কিন্তু বোটক্স অ্যাস্থেটিক মেডিসিনের ক্ষেত্রে। এরপর আমরা যেমন ফিলার করি, ফিলারের কাজটা কি? ফিলারটা হচ্ছে একটা জেল লাইক প্রোডাক্ট। সেটা কি করে আমাদের যত ফেস থেকে শুরু করে ফুল বডির কিছু স্ট্রাকচারাল যে চেঞ্জগুলো আসে সেগুলোকে কিন্তু আমরা ঠিক করি এই ফিলার দিয়ে। বয়সের সাথে যখন ভলিউমটা কমে যাচ্ছে আপনার চিনের, সেটা আমরা ঠিক করছি। টিয়ার ট্র্যাপ যেটা তৈরি হয় সেটাকে আমরা ঠিক করছি। কেউ হয়তো সৌন্দর্য বর্ধন করার জন্য নোজটাকে একটু শার্প করতে চান, লিপটাকে একটু পাউট করতে চান, বা এইটাকে একটু ভি শেপ একটা ডাইমেনশন দিতে চান, চিনটাকে প্রোট্রুড করতে চান। এই সব চেঞ্জগুলো কিন্তু আমরা ফিলার দিয়ে করে থাকি। আমি আরও বলবো যে আমাদের পিআরপির কথা, আমাদের সেন্টারের, আমার ক্লিনিকের যে পিআরপি সেটা কিন্তু অন্যান্য যে কোনো পিআরপির চেয়ে অনেক বেশি ভালো আমি বলবো, বিকজ আমরা এখানে প্লেটলেটটাকে 5 টাইমস এনরিচ করে আমাদের পিআরপির যে প্লাজমাটা আমরা রেডি করতে পারি, এবং এটার ইফেক্ট কিন্তু অনেক অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি ভালো। তাছাড়া আমরা থ্রেডস করছি, মোনো, কক, স্ক্রিউ, সব ধরনের থ্রেডসই কিন্তু করছি। যেটা আমি বলবো যে আমি বেসিক্যালি কাজ করি পেশেন্টের প্রয়োজনীয়তা এবং আমার একটা ভিশন থেকে। ভিশনটা হচ্ছে এরকম যে যে কেউ যে কোনো কিছু চাইলে আমি সেটা নিয়ে কাজ করে ফেলি না, বিকজ আমাকে চিন্তা করতে হয় যে কতটুকু করলে তাকে ভালো লাগবে, করে দিলেই যে ভালো লাগবে ব্যাপারটা কিন্তু সেটা না। কোনো পেশেন্ট আসলো আমাদের কাছে যে আমি রিঙ্কেল ফ্রি ফেস চাই, সেক্ষেত্রে আমি শুধুমাত্র রিঙ্কেল ফ্রি করে দিলেই যে পেশেন্টকে ভালো লাগবে সেটা না। অনেক সময় দেখা যায় যে আমি হয়তো বোটক্স করলাম, পেশেন্ট কিন্তু রিঙ্কেল ফ্রি হয়তো হয়ে যাবেন, কিন্তু তার স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে, সেক্ষেত্রে কিন্তু ফিলার করাটা অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে আমাদের। সো বেসিক্যালি আমি পেশেন্টকে আগে কনসাল্ট করে চিন্তা করি যে পেশেন্ট কী চায় এবং আমার ইচ্ছা কী, সেই অনুযায়ী আমি ট্রিটমেন্টগুলো দিতে পছন্দ করি বেসিক্যালি। এবং খুব অল্প সময় এগুলো করা যায়, অনলি 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কাজটি আমরা শেষ করতে পারি। এবং আমার পছন্দের মধ্যে সবচেয়ে যে কাজটি আমি অ্যাস্থেটিক মেডিসিনে করতে পছন্দ করি সেটি আসলে নন সার্জিক্যাল ফেস লিফটিং, যেটা আমি বোটক্স এবং ফিলার্স দুটো কম্বাইন করে করতে পছন্দ করি। থ্যাংক ইউ। Renovate our